আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক সন্ধ্যা। আসলে মামার বিয়ের দিনকে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান করেছিলাম। তো এখানে আমরা নিজেরা পার্টিসিপেট করেছিলাম আর বাইরে থেকে শিল্পী এনেছিলাম। শুধু নওগাঁ থেকে সান্ত্বনা আপু আসছিল। আপুর মানে কি বলবো, আপুর এত সুন্দর ভয়েস, ম্যাজিক্যাল একটা ভয়েস আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে সাউন্ড সিস্টেমটা সব ঠিক ছিল। বাড়ির সব ভাই বোন, নানি, নানা নানি সহ সবাই একসাথে আমরা বসে বসে পড়ছিলাম। বাইরে অনেক গেস্ট ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সব কিছু কানে কানে ভরে যাবে। এখানে দেখেন চেয়ারগুলো কিন্তু মোটামুটি সব মিলেই ভরে যাবে। তো এখানে সব কিছু সাউন্ড সিস্টেমগুলো ঠিকঠাক করে দিচ্ছে। আমরা হচ্ছে গানের ফাঁকে ফাঁকে এক একটা করে নাচ দিয়েছি এবং কৌতুকও ছিল। সব মিলাই কিন্তু অনুষ্ঠানটা একবারে জমে গিয়েছিল। তো খুবই এনজয় করেছি আমরা। তো আপনারা এটা দেখতে পাবেন। আসলে আমাদের সবার ইচ্ছা ছিল যে ছোটো মামার বিয়েতে একটু ধুমধামে করবো, আর সব কিছু লাইটিং সব মিলে স্টেজটা কিন্তু অসাধারণ হয়েছে। মনে হচ্ছিল না যে একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম হবে। আসলে স্টেজটা এমন সুন্দর করে করা হয়েছিল, মনে হচ্ছে একটা বড় প্রোগ্রাম এত সুন্দর করে আর কি স্টেজ করে না। হামিদুল মামাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদের স্টেজটা তৈরি করে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শো লাইট, টার্গা লাইট সব কিছু ছিল। তো আমি স্টেজে উঠে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য। তো স্টেজে উঠে আর কি দেখতেছিলাম যে আসলে দর্শকের সেভাবে দেখা যায় কিনা। আসলে স্টেজে এত লাইটের পরিমাণ এত বেশি হয়েছে, মোটামুটি কারোকেই চেনা যায় না। তো স্টেজে উঠে বেশ ভালো লাগতেছিল। তো আজকে কিন্তু লাস্টে ধামাকা আছে। আমি হয়তো আপনাদের মাঝে একটা পারফরমেন্স নিয়ে আসবো। অনেক দিনের ইচ্ছা, বাট আমরা সেভাবে রিহার্সেল করতে পারি নাই। তারপরও চেষ্টা করছি আর কি। ধরতে গেলে অনুষ্ঠানের মধ্যে 5 মিনিট সময় ছিল, সেই সময়ের মধ্যে আর কি করছি। তো এখানে অলরেডি গান শুরু হয়ে গেছে। লিজান ফার্স্টে লিজানের গান দিয়ে আর কি শুরু হলো অনুষ্ঠানটি। হ্যালো। তো আমার গলার অবস্থা এত খারাপ ছিল, আসলে আমি গান গাইতে পারি নাই। মোটামুটি আমার গানের গলা খুবই ভালো, কিন্তু অবস্থা তখন খুবই খারাপ ছিল, যার জন্য আমি ঠিক মতো কথাই বলতে পারছিলাম না। সেজন্য আমার আর কি গান গাওয়া হয় নাই। তো নেক্সট যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে কিন্তু এটা হাতছাড়া করবো না, কারণ গান গাইতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তারপরও হয় নাই। তো লিজানের গান শুনে ছোট মামা আর সিদ্দিক ভাই আর কি টাকা গিফট করছিল। এটা দেখে যে আমার কি ভালো লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না। এই যে আমরা সবাই অনেক খুশি। আস্তে আস্তে কিন্তু মানুষজন দেখেন কানায় কানায় প্যান্ডেল একবার ভর্তি হয়ে যাচ্ছে। এই যে মামা মানে মামা উঠছে, তো মামা গিফট করছে টাকা ওদেরকে। তো মামা আর কি মামাকে বলছে যে আপনার অনুভূতি কেমন। তো বলছিল যে ধন্যবাদ এই কথা শুনেই। তো দর্শকরা তো সবাই হেসে উঠছিল। দেখেন সবাই খুবই মাস্তি করতেছে, বাট আমিও কিন্তু রভাবে মাস্তি করছি। আমার কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। এখন পর্যন্ত কিন্তু কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি পুরোপুরি সুস্থ না। এই যে সান্ত্বনা আপু কিন্তু অলরেডি স্টেজে উঠে গেছে, উঠে কিন্তু ঝাঁকা গান গাচ্ছে, সবাইকে কিন্তু খুবই দোলা দিচ্ছে। আর আপুর কণ্ঠটা কিন্তু অনেক একটা সুন্দর আছে। মেজো হচ্ছে সবাইকে আর কি পিছিয়ে দিচ্ছিল, কারণ স্টেজের সামনে যদি আমরা এইভাবে লাফালাফি করি তাহলে পেছন থেকে আর কি দেখতে পারবে না। তো এই যে মারুফ হচ্ছে একটা স্যাম্বল দেখালো। তো যাই হোক, এখানে সান্ত্বনা আপুর গান কিন্তু খুবই ভালো ছিল। আমি কিন্তু খুবই ফ্যান সান্ত্বনা আপুর। তো আপনার সাথে কথা হয়েছে। তো এখানে হচ্ছে কৌতুক শুরু হয়ে গেল। এখানে খালাতো ভাই নিলয় আর পূর্ণ ছিল। তো পূর্ণকে দেখে চিনাই যাচ্ছে না, আসলে বোরকা পরে আছে। আসলে সে বেসিক্যালি মেয়ে সাজছিল, যার জন্য চেনা যাচ্ছে না। তো পূর্ণকে আপনারা তো সবাই চিনেন, পূর্ণ হচ্ছে আমার স্টুডেন্ট, বড় ছেলে। তো অ্যাটলিস্ট পূর্ণ হচ্ছে আমার ইউটিউবে প্রথম থেকে পূর্ণ, মাহিম কাব্য তিনজনাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু থেকে লাস্ট পর্যন্তই আছে। তো এখানে হচ্ছে আমাদের নাচ শুরু হয়ে গেল। আসলে সবাই কিন্তু মানে কি বলবো,
আমি চেষ্টা করছি আর কি, মানে এই হেলদি শরীর নিয়ে নাচ কোনোভাবে পসিবল না, তারপরেও ট্রাই করলাম যে সবাইকে একটা বিনোদন দেওয়ার জন্য। তো যাই করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার তো দেখে ভালোই লেগেছে যে আমি এত সুন্দর নাচ পারি বা করেছি। তো এখানে আমার বোন কিন্তু প্রফেশনালভাবে নাচছিল, আসলে ও নাচ ভালো করে, আপনারা তো জানেন ও তো সব জায়গায় মানে পার্টিসিপেট করে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেই আর কি। আর আমাদের কিন্তু দুজনের কিন্তু কোনো প্র্যাকটিস ছিল না, জাস্ট অনুষ্ঠানের 5 মিনিট আগে আমরা শুধু জাস্ট দুইজনের শুধু স্টেপগুলো দেখে নিয়েছি। মোটামুটি আমি দেখে নিয়েছি, ও দেখছে আর কি। তো সেটা দেখে মোটামুটি যতটুকু আমার নলেজে ছিল ততটুকুই করার চেষ্টা করছি। আমি আমার মানে বেস্ট বলবো না, যেহেতু শরীর খারাপ ছিল। আর মোটামুটি তাতেই দেখেন সবাই কিন্তু তোমায় নাচ করছিল, সবাই অনেক মজা করছে। আসলে এটা এনজয় দেওয়ার জন্য আর কি নাচ করা। সবাই রিকোয়েস্ট করতেছিল যে নাচ করার জন্য, তো অনেকে আমার নাচ দেখতে চেয়েছে, তো আসলে সেভাবে তো দেখানোর সুযোগ হয় নাই। তো আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সটা কেন বাদ যাবে, আমি যতটুকু পারিছি কিনা মানে মানে চেষ্টা করেছি ততটুকু মানে একটু ভালো করে নাচ করার ট্রাই করার জন্য। তো যাই হোক আপনারাই দেখে বলতে পারবেন যে আসলে নাচটা কেমন হয়েছে বা কেমন করে করেছে আর কি। তবে গানটা কিন্তু অসাধারণ ছিল এবং গানটা আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি আমার বোনকে বলেছিলাম যে নাচ যদি করতে হয় তাহলে কিন্তু আমি এই গানে নাচ করবো। তো মোটামুটি আমি দু একটা স্টেপ ভুলে গেছিলাম, যেহেতু অনেক নাচ করা নাই, সেই ছোট্টবেলায় নাচ করতাম, স্কুলে প্রোগ্রাম করতাম, আর এখন তো অনেক বড় হয়ে গেছি। তো আর শরীরের অবস্থাও অনেক ওজন বেড়ে গেছে, যার জন্য আর সেভাবে নাচ করা হয় না। তবে ভাবছি আমি আসলেই নাচের প্র্যাকটিস করব, কারণ সব কিছুই শিখে রাখা ভালো। আর মোটামুটি শরীরের ডায়েটটা করা লাগবে, অনেকটাই ক্যামেরায় বোঝা যাচ্ছে যে অনেকটাই আমি আর কি হেলদি হয়ে গেছি। তো যাই হোক বিয়েতে তো খাওয়া শেষ, এখন থেকে চেষ্টা করব যে হচ্ছে ডায়েট করার জন্য। তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন নাচটা কেমন হয়েছে, আর ভুল দুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে